বাতার বাতার। ও উনি তো বাতার সেল করে, লাগবে নাকি কারোর জন্য বাতার? থাক বোনের কষ্ট করতে পারো, তোর অনেক কষ্ট হইতেছে বুঝতেছি, তোর আমার লগে কথা কইতে। ওকে বাই। আমরা আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তাইবেসি লোকাল বাজারের। রাইট নাও আছে আমি পূর্ব তিমুরের দিল্লি থেকে অনেকটাই দূর একটা লোকাল বাজারে আসছি। আমরা ক্যামেরাটা একটু পিছনে নেই, এই যে দেখুন বিশাল বড় একটা লোকাল বাজার। বিশেষ করে হলো যে এই দিল্লিতে এইটাই সবচেয়ে জনবহুল বাজার বলে ধরা হয়। এখানে হলো যে আপনার ট্যাক্সি, মিনি বাস সব কিছু এসে স্টপ দেয় যাতে লোকজন বাজার করতে পারে মতো। তো অজানা এক দেশের বাজার দেখতে কেমন, কি কি বিক্রি করে, কি পাওয়া যায়, তাদের কি লোকাল সংস্কৃতি, তা আজকে আপনাদেরকে জানাবো। আমরা গলি একটা একটাতে করে ঢুকবো। ওকে, চেষ্টা করব ক্যামেরাটা আমরা পিছনের দিক দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। ভিন্ন দেশের ভিন্ন কালচার দেখতে কার না ভালো লাগে। এই দেখেন মিষ্টি আলু এখানে দেখা যাচ্ছে, কি কি সেল করে, তার উপর আছে পাবদা, লেবু, কাঁচা হলুদ, মহিলাদের আড্ডাখানা দেখা যাচ্ছে এখানে। বাজারের ভিতর ছেলেদের চেয়ে মহিলাদের সংখ্যা বেশি। আমরা ক্যামেরার যেটা দিয়ে শ্যুট করতেছি সেটা হলো DJI Action 6। অনেকেরই কোয়েশ্চন থাকে, রোহান ভাই কোন ক্যামেরা দিয়ে ভিডিও করেন? ওয়াও, আমার তো অলরেডি মাথা ঘুরাইতেছে। মশলা তো আছে এখানে, পানও বিক্রি করে দেখা যায়। সুপারি আমাদের দেশে কিরকম আর এখানে কিরকম, শুকায় একবার ইয়ে করে ফেলছে। পেঁয়াজ, হলুদ, মরিচ সব কিছু এখানে দেখা যাচ্ছে। ওকে, আমরা আরেকটু সামনে যাই। সামনে গিয়ে হলো যে আমরা দেখব কি কি সেল করে ওরা। এই পূর্ব তিমুর কিন্তু 13 থেকে 14 লাখ মানুষের বসবাস, ছোট্ট একটা দ্বীপ দেশ। বাট একটা জিনিস কল্পনা করুন, আমাদের দেশে যেখানে হলো যে 20 কোটি মানুষ, আর এখানে হলো যে মাত্র 13 থেকে 14 লাখ, এবং 3 থেকে 4 লাখ থাকে এই পূর্ব তিমুরে। এখানে কিন্তু প্রবাসী বাঙালিরাও কাজ করে, 2 থেকে 300 লোকজন, আমি যতটুকু জানতে পারছি। কি করে এই বাজারে ওরা? বাঁধাকপি। আমরা বাজারের এই সাইডটাতে ঢুকি, ওই দিক দিয়ে বের হয়েছিলাম। চাউল এখানে। হাই, ডাকতেছে দেখি। হ্যালো, হাউ মাচ? Huh? Eu falo português. Português? Sim. You speak English? Eu não sei falar português. How much? $1. All? Isso é $1. $1? পুরাটা হলো 100 টাকা। এটা সুইট সুইট Que não sei. Só português. পর্তুগিজ। Sim. ওকে, তাকে আমি জিজ্ঞেস করতেছি মিষ্টি কিনা, সে আমাকে বলে যে পর্তুগিজ বলতে। পর্তুগিজ তো আমি পারি না, যাই হোক সে Mas এখানে সেল pouco করে। não. হ্যাঁ, Não é bem. Mas. Só pouco, entendo pouco. থাক বোনের কষ্ট করতে পারো, তোর অনেক কষ্ট হইতেছে বুঝতেছি, তোর আমার লগে কথা কইতে। ওকে বাই। Bye. আমরা একটু ওই দিকে যাই। এই বেডির কষ্ট দিয়ে লাভ নাই, ইংলিশ পারে না। যাই হোক, লোকাল বাজারঘাট দেখতে আসছি। কথা বললে একটু ভাল লাগে, তাদের সম্পর্কে একটু জানা যায়। এখানে কিছুটা আমাদের দেশের লোকাল বাজারঘাটের মতোই, দেখেন ভ্যান গাড়ির মতো উপরে। এখানে হলো যে ওরা জুতা টুতা সব সেল করতেছে। এদিকে সবজির বাজার, মানে এখানে একটা জিনিস কি যে সব কিছু একসাথে এখানে, এবং এই বাজারটা কিন্তু হিউজ বড়। আমি আগে শ্যুট করতাম হলো যে ওজমো পকেট 3 দিয়ে, রাইট নাও শ্যুট করতেছি হলো যে আমি Action 6। ক্যামেরাটা হয়তো একটু এদিক ওদিক হবে,
একটু সয়ে নেবেন, বাস গানের সাউন্ড না আসলে চলে। বিড়ি, সিগারেট, সাবান সব কিছু সেল করে এখানে। ক্যামেরার মুভমেন্টটা মনে হয় একটু বাড়বে। আমরা বাজারের আরেকটি মোড়ে ঢুকলাম, সবজির সমারোহ। এই পেঁয়াজের তুষারা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু সেই টেস্ট হয়। লোটাস পাতা, টমেটো। ওরা জিনিসগুলো খুব অল্প পরিসরে সেল করে। বাদাম দেখুন, আমাদের যেরকম 2 কেজি 5 কেজি 10 কেজি নেই তা কিন্তু না। এখানকার সংস্কৃতি আমি যতটুকু জানতে পারছি, এটা হলো যে তাদের যতটুকু প্রয়োজন ততটুকুই কিনে, বাড়তি কিনে ওরা স্টক করে না। এটা হলো ওদের একটা খাস গুণ বলতে গেলে। ওয়াও, এখানকার বর্তমানে যে ওয়েদার হলো যে আপনার প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস। গরমকাল, গরম চলতেছে এখানে। এবং সবাইকে দেখতেছি আমি যারা এখানে আছে, সেটা হলো যে ফ্যামিলি সহকারে আছে এখানে। বাজারে হলো যে তারা মাল বিক্রি করতেছে, সাথে হলো যে ছেলে মেয়েকে রেখে দিছে, অধিকাংশই দেখা যাচ্ছে। আর এইখানকার মানুষের একটা গুণ বলবো নাকি, যে অভ্যেস। ও তেরি, কি পুজ দিচ্ছে দেখেন। এখানকার হলো যে মানুষের একটা অভ্যেস কি জানেন, প্রচুর পরিমাণের গান শুনে, মারাত্মক লেভেলের। শুটকি, ওরা তো বাঙালিদের মতো শুটকি খায়। অনেকে আমাকে দেখে পোজ দিতেছে, কেউ বা ক্যামেরা দেখে দূর দিতেছে। আমি প্রথমত হলো যে বাজারে একটা জিনিস দেখে অবাক হয়েছি, সেটা হলো যে ওরা পান খায়, যে এই জিনিসটা আমার কাছে খুব অবাক লাগছে। এই হলো সুপারি, পানের সাথে সুপারি। এ হলো এখানে জর্দা। আমি যদি আপনাদেরকে জর্দাটা দেখাই, এই হলো যে জর্দা। আর এটা সুপারির কালারটা দেখছেন কি হয়েছে। বাজারটা কিন্তু অনেক বড় বাজার। এটা কসমেটিক সেল করে এখানে হলো ভ্যান গাড়ির উপরে। আমরা বাজারের আর একটা দিকে যাই। তবে বাজার ব্যবস্থাপনা খুব সুন্দর, কোনো দুর্গন্ধ নেই, কোনো কিছু নেই, পরিষ্কার আছে। এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে, এই দিক দিয়ে তারা সেরা। বাজার তো ভিতরেও দেখা যাচ্ছে, গ্লাসের ভিতরে। আচ্ছা, আমরা ওইখানে ঢুকবো, বাট ঢুকার আগে বাহিরের দিকটা আর একটু এক্সপ্লোর করে নিই আপনাদেরকে সাথে নিয়ে। এই দেশ সম্পর্কে কিছু মজার ফ্যাক্ট যদি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো যে এই দেশের মানুষজন স্কুল লেভেল অর্থাৎ নার্সারি লেভেল থেকেই একটা জিনিস শিক্ষা নেই, সেটা হলো যে পরিষ্কার পরিচ্ছন্নতা কতটুকু গুরুত্বপূর্ণ। এবং আরও একটা মজার দিক, সেটা হলো যে ওরা রাস্তাঘাটে থুতু ফেলায় না, প্রস্রাব করে না। এই জিনিসগুলা কিন্তু ওরা খুবই মেনটেন করে। এটা হচ্ছে বাজারের শেষ প্রান্ত। এখন হলো যে আমরা আরেকটা দিকে ঢুকবো। ওই বাজারটা শেষ ওইখানে, বাট এখান দিয়ে দেখতেছি যে আরেক জায়গা থেকে শুরু। মিষ্টি কুমড়া, কলা, অনেক কিছুই সেল করে ওরা। আমরা আরেকটা বাজার, মানে এটা হলো যে উপরে ছাউনি দেওয়া, এই বাজারটার ভিতরে ঢুকি, দেখি ওরা কি সেল করে এখানে। এখানে একটা ব্যাড স্মেল আসতেছে। ওরা কি কি সেল করে এখানে?
এটা সম্ভবত তামাক। তামাক, তামাকি। এই বৃদ্ধ লোক সেল করে ওই পান বিড়ি জর্দার এরিয়া। এটা এটা হলো যে চুন বলে নাকি সৌদি বলে, পানের সাথে যে খায়, চুন দিয়া পান খাই আর চুন বলে সম্ভবত, রাইট। তবে ওরা মেনটেন করছে বাজারটাকে, যেটা হলো যে সবচেয়ে ভালো দিক। ওয়াও, প্রত্যেকটা জায়গাতে টমেটো দেখা যায়। ওরা টমেটোর দিক দিয়ে মনে হয় বেশি পছন্দ করে টমেটো খাইতে। এখানকার মানুষজনের হাইট এত লম্বা না, আমাদের বাঙালিদের চেয়ে একটু কম ওদের হাইট গুলা। প্রচুর পরিমাণের মানে বাইকটা লোক এখানে। কলা দিয়ে তারা বারবিকিউ করে, কাদের মতো জানেন? যেটা হলো যে আপনার উগান্ডাতে, রুয়ান্ডাতে আফ্রিকার লোকজন যেরকম কলাকে বাইজা খাই বারবিকিউ করে, এখানেও সেম। ক্যামেরাটা মনে হয় একটু গোলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আই হোপ এখন ঠিক আছে। সো আমরা ক্যামেরাটা একটু পিছনে নেই। লো লাইটে পারফরমেন্স তো খারাপ হয়ে যাবে। যাই হোক, আমরা এই বাজারটা দেখি। এই সাইডটা প্রচুর পরিমাণে ক্রাউডেড, মানে হলো যে মানে দম আটকানোর মতো অবস্থা, মাল বাতি চারিদিকে। এইখানে যদি কেউ আমার আটকে রাখা দেয় এখন বাজারের ভিতরে, আমি কিন্তু আগা মাথা কিছুই খুঁজে পাবো না, যেটা সত্যি কথা। মনে হয় ওদের বাজারের সময় শেষ, টাইম, ওরা রিল্যাক্স করতে চাই। Who are you looking for? Oh my God. নো, আই এম জাস্ট সিং। আমার ইংলিশে তো ফুরাই আসছে। লোকাল বাজার দেখতে আমি কোন চিপাতে ঢুকছি, আল্লাহু আকবার। যাই হোক, আমরা ঘুরতে থাকি, ঘুরে আপনাদেরকে দেখাতে থাকি। প্লাস্টিকের জিনিসপাতি, বাজারটা কিন্তু বিশাল বড় বাজার। প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা জেলাতে এরকম কিন্তু বিখ্যাত কিছু বাজার থাকে। যেমন আমাদের কিশোরগঞ্জে হলো যে ভৈরব বাজার, বুধবারের যেটা হয়, এত পরিমাণে ক্রাউড থাকে ওখানে বলার বাহিরে। আমি সাহস পাই না যাইতে, অথচ এত দেশ বিদেশ ঘুরি, কিন্তু আমার এলাকাতে ওই বুধবারের বাজারে যেতে আমার খুব ডর লাগে। সারাদিন মালপাতি বিক্রি করে সে ঘুম যেতেছে, বিরক্ত মনো। ওকে, আমরা অন্ধকার জগৎ থেকে ফিরে আসলাম, এখন আমরা আলোর জগতে পা রাখলাম। পা রেখে আমরা বাজারের এই সাইডটা এক্সপ্লোর করব। একজন বাবা তার বাচ্চাকে ডাব খাওয়াবে, এই কারণে এখানে কাটতেছে। প্রত্যেক দেশের বাবারাই খুব কেয়ারিং হয়। চালের ধরন এখানে দেখুন, লাল চাল, হলুদ চাল, কালো চাল, অনেক ধরনের চাউল আছে এখানে। তবে বাংলাদেশের তুলনায় এখানে সবজির দাম অনেকটাই বেশি। মানুষ খুবই ক্যামেরা ফ্রেন্ডলি। কিছু কিছু দেশের লোক আছে ক্যামেরা দেখলে ওরা খুব ভয় পায়, আতস্ত ফিল করে, বাট এই দেশে এমনটা না, আপনাকে সম্পূর্ণ কোঅপারেট করবে তারা। আমরা তো সবজির বাজারটা দেখলাম, ওরা মনে হয় কাপড়ও সেল করে, ওই দিকটাও যাওয়া যায়। এদিকে হলো যে কাপড়ের বাজার, আমরা একটু ঘুরে আসি নাকি? যেহেতু বাজারঘাট ঘুরবো, সবজির সাইডটা তো আপনাদেরকে দেখালাম, কাপড় কিভাবে বিক্রি করে দেখেন। এই না যে এখানে শপিং মল নেই, তবে লোকাল বাজার তো লোকাল বাজার, খুব সস্তার ভিতরে কাপড় কেনার জন্য প্রত্যেকটা দেশেই কিন্তু এরকম কিছু ডোমেস্টিক কিছু হলো যে আপনার দোকান অথবা শপ থাকে।
বাংলাদেশের মতো এখানে মোবাইলের কভার বিক্রি করতেছে, ওখানে গান শুনতেছে লোকাল সং, আর এখানে সেল হচ্ছে হলো যে কাপড়। কাপড়ের ডিজাইন অসাধারণ, তবে কোয়ালিটি বাজে, মানে তাহামরি কোয়ালিটি নেই। ওয়াও, পাহাড়ের কুল ঘেঁষে কিন্তু এই বাজারটা। ভাই দ্য ওয়ে, আপনারা যদি আমার ওল্ড ব্লগ দেখে না থাকেন, সবাইকে কিন্তু দেখার অনুরোধ রইল। আমরা কিন্তু এর আগে তিমুর লেস্তে আসা নিয়ে একটা ডিটেল ব্লগ করছি। দেন হলো যে তিমুর লেস্তের রাস্তাঘাট দেখতে কেমন তা নিয়ে একটা ব্লগ করছি। এবং ফ্লাই বাংলা একটা ইউটিউব চ্যানেল আছে, সার্চ করলে পাবেন। FLY স্পেস ফ্লাই BANGLA বাংলা। ফ্লাই বাংলা নিয়ে সার্চ করলে আপনারা হয়তো পেয়ে যাবেন আরও একটা। সেটা হলো যে এয়ারলাইন্স রিভিউ করে থাকি। প্রচুর গান শুনে ওরা মনের সুখে। এই রাতাটা দেখতেছেন, এটা ওরা খায় কম, এটা দিয়ে কুস্তি লড়ে বেশি। মোবাইলের কভার, মোবাইল রিপেয়ারিং শপ এখানে প্রচুর, মনে হয় অনেকটাই নষ্ট হয় মোবাইল এখানে। বন্ধুরা, আমরা বাজারের আরেকটা সাইডে ঢুকবো এখন। কেমন এনজয় করতেছেন তা কিন্তু জানাবেন। আপনাদেরকে আমরা জিনিসগুলো দেখাচ্ছি, একটা বাজারের বাস্তব চিত্র, যেটা দেখে আপনি এখানে ফুল মজা পাবেন, এনজয় করতে পারবেন। ওয়াও, বাজারে আসছি, যাওয়ার ট্যাক্সি কোনখান থেকে পাবো এটা ভাবতেছি। পাহাড়ের কুল ঘেঁষে একটা বাজার। ওয়াও, আমার অবস্থা দেখেন, গেমে কি হয়েছে, এত পরিমাণের গরম এখানে বলার বাহিরে। এখানকার বাজারে দেখি বুড়া বুড়া মহিলারা লিপস্টিক আগে বসে দিচ্ছে, মানে খুব সাজুগুজু করতে পছন্দ করে এখানকার অনেক মহিলারাই। তবে খুব রুলস ফলো করে, সিম্পলিসিটি, ক্রাউড নেই, কোনো যানজট নেই, এই জিনিসটা ওদের খুব ভালো লাগতেছে। একটা বাজারে কিন্তু সবচেয়ে বড় প্রবলেম কি হয় জানেন? আমাদের দেশে অটো রিক্সা, ভ্যান গাড়ি, ঠেলা গাড়ি জাম বাজায় ফেলে, প্রচুর পরিমাণের শব্দ হয়, ক্রাউড হয়, সামটাইম এগুলো বিরক্তের কারণ হয়। তবে এখানে হলো যে ওরা স্পেস বড় নিছে, জিনিসটাকে ওরা খুব সুন্দরভাবে মেনটেন করতেছে, শৃঙ্খলা বজায় রাখতেছে। এই জিনিসটা হলো এখানকার সবচেয়ে বড় গুণ। এবং এখানে স্পিড লেখা আছে, 10 কিলোমিটার উপরে চালানো যাবে না, গাড়ি যেয়ে আসে। আসে না ফাস্ট ফুড টান দিই, একটু বাপ দেখাই, এমনটা এখানে হবে না। আর প্রচুর গান শুনে এখানে। বাট এখানকার লোকজনের জীবনযাপন নিয়ে আরো কিছু জানার আছে আমার। এখানে কাপল দেখা যায় সমুদ্রের পাড়ে প্রচুর পরিমাণে বসে থাকে। শুটকির প্রচলন প্রচুর এখানে। সামুদ্রিক এলাকা, মাছ তো খায়, পরে এটাকে ওরা শুকায় শুটকি বানায়ও খায়। জুতা, ওয়াও, এই ভিন্ন দেশের ভিন্ন কালচার কতটুকু উপভোগ করতেছেন আপনারা জানাবেন কিন্তু।
লেবু। বাজারটা হিউজ বড়, কম বড় নয় বাজারটা। আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে প্রায় 1 কিলোমিটার মনে হয় হাঁটছি, তাও শেষ হচ্ছে না। পান, এখানকার পানগুলো খুব ছোট ছোট হয়। আমাদের দেশে কিন্তু পান বড় হয়। পানের বিভিন্ন ধরনের কিন্তু ভেরিয়েন্ট আছে, বাংলা পান, মিষ্টি পান। বাংলাটা একটু ঝাল বেশি, মিষ্টি মহিষকালির পান যেটা আছে ওইটা একটু ভালো, মানে মুখটুক ছিলে না এবং খুব মিষ্টি হয় ওই পানটা। ওটাকে বলেই মিঠা পান চট্টগ্রামের ভাষায়। আর যেটা বড় সাইজের হয় ওটাকে বলে বাংলা পান। ওটা একটু ঝাল হয়, ঝাঁঝালো হয়। আমি একবার খাইছিলাম, তো খায় টেস্ট করছিলাম পান আর কি। বাহ, লোকাল বাজারের ব্লগ করা অনেক কঠিন। দেখেন চেহারা কালো চকচকে হয়ে যাবে কয়েকদিন এখানে ঘুরতে এসে। একে তো সাগরের নোনা পানি, দ্বিতীয়ত লবণাক্ত বাতাস, তৃতীয়ত হলো যে প্রচুর পরিমাণের রোদ, সব কিছু মিলে। যাই হোক, যারা ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। এত পরিশ্রমের ভিডিও যদি ভিউ না আসে, আপনাদের রেসপন্স না আসে, তাহলে কিন্তু ব্যর্থ। ভালো কন্টেন্টকে আপনাদের সাপোর্ট করা কিন্তু জরুরি। ওরা কি সেল করে দুজনে মিলে? বাতার 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 বাতার। ও, উনি তো বাতার সেল করে। লাগবে নাকি কারোর জন্য বাতার? ও, ওরা তো হুরফিও সেল করে। সরি, আপনারা চিনবেন কিনা জানি না, পেয়ারা। পেয়ারা আমি আমার লোকাল ল্যাঙ্গুয়েজে বলে ফেলতেছি। পেয়ারাকে আপনাদের এলাকায় কি বলে? চট্টগ্রামে বলে গুয়াসি, আমাদের ভৈরবে বললে হুরফি কিশোরগঞ্জ এলাকায়, আর শুদ্ধ ভাষা পেয়ারা। বাট আপনাদের লোকাল অঞ্চলে কি বলে এটা কিন্তু জানাবেন। এখানে হলো যে কাপড়ের আইটেম, একই বাজারে হলো যে বিভিন্ন ধরনের পোশাক আশাক, খাবার দাবার, ফুড, মাছ, মাংস, এভরিথিং, সব কিছু ওরা সেল করে। কোন দিক দিয়ে বাইরে হুমো নিজেও জানি না। আমি ভিতরে ঢুকে গেছি। আমার কথা পুরাই আসছে, ক্লান্ত হয়ে গেছি। দেখেন টানা শ্যুট করতেছি তো রোদে, মুখ দিয়ে আর কথা বের হচ্ছে না। যাই হোক, বাজার যেহেতু দেখাইলাম আপনাদেরকে, বাজারে বাহিরে যাই, বাহিরে গিয়ে আশপাশটা একটু দেখাই। সমস্যা কি, একটা ভিন্ন দেশ দেখতে কেমন জানার আগ্রহ তো থাকার কথা আপনাদের, জানি না কতটুকু আছে। তবে এই দেশে অটো নাই বাংলাদেশের মতো। এটা হলো জুতার মার্কেট। বাবা, 2-3 কিলোমিটার মিলায়া একটা বাজার। এই হলো এখানকার লোকাল ট্রান্সপোর্টেশন। এই মুরগিগুলা একটু সে মজা হইতো কিন্তু, ঝাল ঝাল করে রান্না করলে গরম ভাতের সাথে
এখানকার মোরগগুলো, দেশি মোরগগুলো অনেক বড় হয়ে থাকে সাইজে। এবং এই বাজারটা হলো গ্রাম সাইডে পড়ছে, তো আমরা গ্রামের রুটটা এখন আপনাদেরকে দেখাবো ভিডিওর এই অংশে। নাকি আমরা ভিলেজ নিয়ে আলাদা ব্লগ বানাবো? এক ভিডিওতে আপনাদেরকে কি সব কিছু দেখে দেবো? পুষাবে, রেভিনিউ আসবে বলেন, নাকি একটু চালাকি করব? বাহ, আচ্ছা যাই হোক, আমরা ভিলেজ নিয়ে আলাদা ব্লগ করব। আমি রোহান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে আগামীকাল ব্র্যান্ড নিউ ব্লগে, সেম চ্যানেল সেম পেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।